বলছিলাম যে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে যে আপনি একটু আগে বললেন যে আমি কে, সেটা যখন জানতে পারবো তখন আমাদের মনের দুঃখ কষ্ট সব ধীরে ধীরে দূর হয়ে যাবে। এটা জানার উপায়টা কি, যদি একটু বলুন তো খুব ভালো হয়। হ্যাঁ, সুমন যে স্নাতক স্তর পার করেছে সামাজিক দৃষ্টিকোণ থেকে বলতে গেলে, তার প্রশ্ন হলো আমি কে এই অনুভূতিটি হলে যদি দুঃখের নিবৃত্তি ঘটে, অর্থাৎ দুঃখ থেকে মুক্তি লাভ হয়, তাহলে আমি কে এই অনুভূতিটি কিভাবে লাভ করব, তার উপায় কি? এক কথায় যত রকম সাধন প্রণালী আছে, সমস্ত সাধন প্রণালী মুখ্য বা গৌণভাবে, মুখ্য মানে সরাসরি, গৌণ মানে ঘুরিয়ে, এই জায়গায় নিয়ে যায় যেখানে এই অনুভূতিটি নেমে আসে। আমি কে? গুরু নির্দিষ্ট প্রণালীতে চললে যে যেভাবে পেয়েছেন প্রণালী, মন্ত্র জপ হোক, বিশ্লেষণের পথে হোক, কর্মযোগের পথে হোক, ভক্তিযোগের পথে হোক, দেহতত্ত্ব ধারা হোক, বা আরো বিভিন্ন রকম ধারা রয়েছে, যে কোনো ধারা দিয়ে চলে যখন কর্তাভাবটি বিগলিত হয়, গলে যায়, সেই মুহূর্তেই উপলব্ধি হয় যথার্থ আমির স্বরূপটি কি। অর্থাৎ ঠিক ঠিক সাধনা হলে, কর্তাভাবটি বিগলিত হলেই এই অনুভূতিটি নেমে আসে। বিষয়টি পরিষ্কার? যে কোনো ধারা দিয়ে গেলে যখন সমাধিটি হয়, কর্তাভাব বিগলিত হয়, তখনই যথার্থ আমির খবর পাওয়া যায়, শুদ্ধ বুদ্ধিতে ফুটে ওঠে এই বোধটি আর কি। তার আগে পর্যন্ত শরীরকেই আমি বলে মনে করছিলাম, বহু রকম শিখে জেনে বুঝে এই ব্যক্তিত্ব, সেইটিকে আমি বলে ভাবছিলাম। তার বিরুদ্ধে হলেই ভেতরে দুঃখ, তার পক্ষে হলে ভেতরে খুশি, এইটি চলে মানুষের। কিন্তু এর পেছনে যে শুদ্ধ চৈতন্য বা আত্মা বা পরমাত্মা, যে নামেই বলি, যখন কর্তাভাবটি গলে যায় সেই মুহূর্তেই পরমাত্ম বোধটি ফুটে ওঠে। সে অনুভূতি অব্যক্ত, অর্থাৎ মুখে বলে প্রকাশ করা যায় না, কিন্তু তার আভাস যেটি, সেটি শুদ্ধ মনে থাকে এবং সেখান থেকে ফুটে ওঠার পর টের পাওয়া যায় একটা আভাস হিসেবে, কিন্তু সেটা শব্দ দিয়ে আর ব্যক্ত করা যায় না, বলা যায় না। সেই জন্য শাস্ত্রে এই ভূমিটিকে বলা হয়েছে অবাং মানস গোচরম, বাক্য, মন এবং বুদ্ধির অগোচর, অর্থাৎ এর রেঞ্জের বাইরে, এর আওতার বাইরে আর কি। সেই অনুভূতি আর কর্তা ভাবটি থাকে না। যে কর্তা ভাবটিতে ভাবছি যে আমি যোগানন্দ, আমি সুমন, আমি উষা, আমি বিশ্বনাথ, আমি কৌশিক, বা আমি এই পুরো বিষয়টা বিগলিত হয়ে যায় জাগ্রত অবস্থায়। ঘুম নয়, সমাধি ঘুম নয়, কিন্তু এই জাগরণ এবং এই নিদ্রা, এর মাঝের স্তর হলো সমাধি। সম্পূর্ণ শুদ্ধ চৈতন্যের অনুভূতিটি থাকে আর কি।